আল্লাহ 5 জনে 5টা ফ্যান পাঙ্খা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ 100 করে চেয়েছিলাম, প্রায় 2000 পার করে দিয়েছে। আল্লাহ আল্লাহ পাক আরো অনেকে দান দিয়েছে, কেউ নগদ কেউ বাকি লিখে দিয়েছে। মাবুদি গো, যে যা আশা নিয়ে দিয়েছে প্রত্যেকের আশা পূরণ করো, যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। আল্লাহ জানি না কার বেটা কার বেটি কার মা বাপ আত্মীয় ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার বংশধর শাশ শ্বশুর নানা নানি খালা ফুফা ইত্যাদি আত্মীয় বেরাদার যে যার কবরে চলে গেছে। দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগীরা কাবিরা করে গেছে, ওই ছোট বড় সাগীরা কাবিরার বদলে যদি আযাবুল কবরের মধ্যে আযাব দর্শন হতে থাকে, মাবুদি গো এই সমস্ত দান দেওয়ার বদলে আযাবুল কবর থেকে নাজাত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। সবাইকে জান্নাতুল ফিরদৌসিল নামক জায়গায় দাখলা দিয়ে দাও, রেহিন সেন লিবাস আসবাব পত্র জান্নাতি বানাও। আল্লাহ পাক সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের হিম্মত দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন ভাষায় ডাকলে তুমি শুনবা, তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোন ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে দুই এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ রহমান এ রহিম जब तक जिंदगी तब तक तेरी जिक्र के लिए तौफीक फरमा। मरते दम तक ईमानदार बना के रख, मरने के टाइम में कलमा तैयब नसीब कराना, मरने के बाद जन्नतुल फिरदौस में दाखिला दिलाना। अल्लाह खाजा मिशन के रात दिन चौगुनी तरक्की दिए दाओ। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। आमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना गुराह बीबी रहीमा में दुआ कबूल करी अल्लाह परवरदिगार आलम परवरदिगार आलम একটু করো গরহম আমি বিবি রহিমার দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগার আলম। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসহায় করিতেছি যে দোয়া স্বামী মোর বলে না আল্লাহ করে দাও সমাধান পরওয়ারদিগার আলম একটু করো রহম আমি বিবি রহিমার দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগার আলম। আমার আল্লাহ বলে জিবরাইল রে বিবি কেঁদে কেঁদে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ সব জানি। এই ইবলিস শয়তান চাল চালিয়েছে, আল্লাহু আকবার বাড়ির মধ্যে স্বামী স্ত্রীতে ধ্বংসা লাগিয়েছে। যাও যাও জিবরাইল তুমি গিয়ে সমাধান করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিবি রহিমার মন খারাপ, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এত বছর ধরে 18 বছর ধরে স্বামীর খেদমত করি, আমার স্বামী আজকে নারাজ। আল্লাহ গো 18 বছরের আমার খেদমত সব বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ হাসর ময়দানে আমি কি জবাব দেব? কারণ এক বস্তা যদি দুধ থাকে, এক ফোঁটা লেবু পড়লেই গোটা হান্ডি দুধ শেষ হয়ে যাবে। আল্লাহ গো পাক রব্বুল ইজ্জত 18 বছরের খেদমত আমার বরবাদ হয়ে যাবে। মাবুদ আমার স্বামী যাতে আমার দিকে লক্ষ্য দেয়, আমারে মাফ করে ক্ষমা করে আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার উপর থেকে আমি আস্থা উঠাইনি। এক কথায় আল্লাহকেই সাক্ষী রেখে দোয়া করতে
করতে লাগলেন। আমার আল্লাহ বলে জিবরিল রে আমি দোয়া কবুল করলাম, যাও 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 সমাধান দিয়ে দাও। হযরতে জিবরাইল আমিন চলে আসলেন হযরতে আইয়ুব নবীর সামনে। আল্লাহু আকবার। লাব্বাইক আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। কে তুমি? আমি জিবরাইল। কি খবর জিবরাইল? বলো। আইয়ুব, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার কাছে। তোমার বাড়িতে বিশাল বড় নাফরত শুরু হয়েছে, তুমি কি জানো? তোমার বিবির সঙ্গে তুমি কথা বলো না। হ্যাঁ বলি না। কেন বলো না? বলে আমার বিবি খুব খারাপ, ও চুরি করে এনে আমাকে খাইয়েছেন, না বলে চুল কেটে নিয়েছে গোটা এলাকার মানুষ। বলে না। তোমার বিবিকে এত নফরত করো? বলে হ্যাঁ। বিবির চেহারা দেখবো না, বিবির মুখ দেখবো না। বিবি বিশাল বড় পাপ কাজ করেছে, নিচেও ফেসেছে, আমাকেও ফাঁসিয়েছে। না আইয়ুব, তুমি এক জায়গায় ভুল করছো। না, সেই পরেজগার মুত্তাকি ফকির আমাকে মিথ্যা কথা বলবে? আর সে যদি মিথ্যা বললো, তার মাথা চেক করলাম, সত্যি তো মাথায় চুল নেই। আর আমি কসম খেয়েছি আমি 100 দুররা তাকে মারবো যেদিন আল্লাহ আমাকে ঠিক করবে। আমি যেদিন ঠিক হব সুস্থ হয়ে মারবো। আজ তো আমি নিজে উঠতেই পারছি না। আল্লাহর জিবরাইল আমিন বললেন, আইয়ুব রে তুমি জানো না, জানো না, জানো না, আল্লাহ আমার সব জানেন। শোনো খোলাসা। ও কই পরহেজগার মুত্তাকি কোন দরবেশ ফকির ছিল না, আল্লাহর ওলি ছিল না। ও বিশাল বড় পাক্কা শয়তান, যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে তোমাকে বরবাদ করার জন্য। আইয়ুব নবী চমকে গেলেন। আরে জিবরাইল তো মিথ্যা কথা বলবে না, এ তো জিবরাইল যা বলে আল্লাহ যা বলাই সে বলে। না আমি তাহলে কোন জায়গায় মিস্টেক করছি। আচ্ছা জিবরাইল তাহলে কি হয়েছিল আমাকে বলো তো। বলে তাই জন্যই তো আমাকে আল্লাহ পাঠিয়েছে দুধ কা দুধ পানি কা পানি করার জন্য। শোনো কি হয়েছিল। তোমার বিবি প্রত্যেকদিন লোকের বাড়িতে কাজ করে করে তোমার জন্য খাবার নিয়ে আসতো। সব ঘটনা খুলে বললেন। এই ইবলিস শয়তান ছদ্মবেশে গোটা গ্রামগঞ্জে মানা করে দিয়েছে, কেউ ভিক্ষা দিল না। আজ যে তুমি জঙ্গল মহলে পড়ে আছো, এটাও ইবলিসের চাল। সে গ্রামবাসীকে ভঙ্গিয়ে ঠঙ্গিয়ে ভুলিয়ে টুলিয়ে তোমাকে থাউ থাউ করে গ্রাম থেকে বের করেছে। তোমার বিবি ভালো মানুষ, সতী সাবিত্রী তোমাকে ঘাড়ে করে নিয়ে এসেছে। তোমার তো আরো 3 জন বিবি ছিল, ওরা চলে গেল। এই বিবি যায়নি, বাদশার বেটি তবুও তোমার কাছে আছে। আইয়ুব নবীর দিমাগে ঢুকছে, কথা তো ঠিক। তারপর বলে শোনো, তোমার বিবি জানো তোমার জন্য কত কাঁদে, নিজে খাই না, তোমার খাবার ব্যবস্থা করে, তোমার বেমারির ট্রিটমেন্ট করে, সমস্ত কিছু কথা যখন বললেন, তারপর শেষের সময় বললেন জানো এই ইবলিস শয়তান ওই গ্রামে কাজ করতে যেত, ওখানেও মানা করেছে। এক দোকানদার সেজে ইবলিস শয়তান তোমার বিবিকে ছদ্মভদ্র বলে তোমার বিবির চুল কিনে নিয়ে টাকা দিয়েছে। আর এই শয়তান তোমাকে আবার ফকির সেজে এসে বলেছে যে তোমার বিবি চুরি করেছিল, মাথার চুল কেটে নিয়েছে গ্রামের লোক। আইয়ুব নবী চমকে গেলেন, সত্যি তাহলে মিস্টেক হচ্ছে আমার। না না না, বিশাল বড় ভুল করেছি। আচ্ছা তাহলে যদি তোমার কথা সত্যি হয় চুল কাটলো কেমনি? বলে শোনো, চুল কেটে বিক্রি করে তোমার জন্য খাবার তৈরি করেছিল, খাবার নিয়ে এসেছিল, ওষুধপত্র নিয়ে এসেছিল। তোমার বিবির কোনো দোষ নেই, যত চাল খেলেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান যদি গ্রামের লোককে না বলতো তাহলে ও কাজ করে আনতো। এই গ্রামের লোককে মানা করে নিজেই দোকানদার সেজে মাথার চুলের বুদ্ধি দিয়ে চুল কেটে বিক্রি করে, এ সমস্ত কিছু ইবলিসি চাল। আইয়ুব নবী বলে বিবি রে আই, বিবি আই রে। যখন এই খবর শুনলেন বিবি আমার সত্যিকারী সতী সাবিত্রী, বিবিকে ডাক দিলেন, বিবি রে এসো। বিবি পাশে আসলো, আল্লাহু আকবার।
বিবিরে বললেন, বিবিরে ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছিল, আমি তোরে খারাপ বুঝেছিলাম, শয়তানি ওয়াসওয়াসায় পড়েছিলাম, তবু আমি আল্লাহর উপর থেকে আস্থা তুলিনি। বিবিরে আমি তোরে ক্ষমা করলাম, টেনশন নিও না, আল্লাহ তোমার ভালো করবে। আল্লাহু আকবার। বিবিরে অনেক ভুক লেগেছে, আমারে ব্যবস্থা করো। বিবি টেনশন নিও না, তবে বিবি আমি কসম খেয়েছি, কসমটা আমি কিন্তু তরব না। আমি কি করে কসম তরব? বিবি বললেন, স্বামী কি কসম খেয়েছ? বলে 100 দুররা মারবো। স্বামী গো আগে ঠিক তো হও, মারবা তো মারবা, পরে মারবা। আর আজকের বিবি হলে গলাম ছড়া এতে গেলা তোর কেন আমি করবো করেছি, আর তুই ফের মারবো, মর তুই। ঠিক বললাম না ভুল? হ্যাঁ, মরতে মরতে মরবে কি বাঁচবে, আর ফের কোচে বলে তোকে মারেন গো। আল্লাহ মালিক, जो जिंदा ছিলে গালি খায় মরে গেল স্বামী। বেরাদার, আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবে বলি আমিন। ভুল করেও কেউ স্বামীকে গালি দেবেন না, আর স্বামী তো দুনিয়ার আনারি হয়, এটা সবাই জানে বেরাদার। তবে স্বামীকেও ভাবতে হবে, আবারের মতো সব কাজ ভুল ভাল করে যাবে আর বিবি বরদাস্ত করবে, এটা কোনোদিন হয়? আল্লাহ আমার বাপ ভাইদেরকেও বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শুধু এদের দোষ নাই, এক হাতে রুটি বানে না, এক হাতে তালি হয় না, দু হাত লাগে তারপর হয় আওয়াজ। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। তারপর কি হলো? এই খিচড়ি বিচড়ি হয়েছে তো, হ্যাঁ তো সব নিয়ে আয়, এক না ফাতিয়াটা দিয়ে ভর করবে না, খিচড়ি অল্প নিয়ে এসো এখানে বালতিতে করে। পানির বোতল ফাতিয়া যে হবে। বেরাদার, রাত কথা হলো 2টা পার হয়েছে, যাই হোক 5টা 6টা বাজানো যাবে না, এটা মেশিন নেই, এটাও বডি। প্রায় 4 ঘন্টা পার হয়ে গেছে, 5 ঘন্টা রানিং চলছে। সারা জীবন বললেও তো শেষ হবে না। আগামী বছর আবার যদি